আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক হচ্ছে পাইথনের ডেটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবলস। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমেই আসি ডেটা টাইপসের কাছে। সো আমরা যদি এটাকে ভেঙে ভেঙে পড়ি তাহলে এখানে ডেটা অর্থ হচ্ছে তথ্য আর টাইপস মানে হলো ধরন। সো ডেটা টাইপস হলো তথ্যের ধরন। তাহলে এখন কথা হচ্ছে তথ্য কি আর এর আবার ধরনই বা কি। তো চলুন দেখে আসি একটা এক্সাম্পল থেকে। এখানে ধরুন একজন মানুষ আছে। এখন আমি এর সম্পর্কে আপনাকে যদি কিছু তথ্য দিই, যেমন এর নাম হচ্ছে রহিম, রহিমের বয়স ২৫ বছর, রহিমের ওজন ৫৫.৬ কেজি, আর ফাইনালি রহিমের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। অর্থাৎ প্রশ্নটা এমন যে রহিম কি বাংলাদেশি কিনা? সো তার উত্তর হচ্ছে ইয়েস। তাহলে আমি এখানে আপনাকে রহিমের সম্পর্কে যে ৪টা জিনিস বললাম, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে রহিমের সম্পর্কে এক একটা তথ্য। এবার আসি তথ্যের ধরনে। এখানে দেখুন রহিমের সম্পর্কে যে ৪টা তথ্য দেওয়া হয়েছে তার প্রত্যেকটারই কিন্তু ধরন আলাদা আলাদা। যেমন রহিমের যে নামটা, এটা হচ্ছে একটা টেক্সট টাইপের তথ্য, যেখানে আমরা আমাদের যে অ্যালফাবেটগুলো আছে সেগুলোর সমন্বয়ে বিভিন্ন শব্দ বা বাক্য গঠন করি। প্রোগ্রামিং এর ভাষায় এই ধরনের তথ্যকে বলা হয় স্ট্রিং। এরপর আসি রহিমের বয়সে। এটা হচ্ছে একটা নাম্বার। মোর স্পেসিফিক্যালি এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কারণ দেখুন, আমরা যখন কোনো একটা মানুষের বয়স বলি তখন কিন্তু এরকম বলি না যে কারোর বয়স ২৫.৫ বছর বা ২১.৩ বছর। আমরা তার পূর্ণ বয়সটাই বলি। সো প্রোগ্রামিংয়ে এই পূর্ণ সংখ্যাকেই বলা হয় ইন্টিজার। এইবার আসুন রহিমের ওজনের কাছে। এটাও একটা নাম্বার, কিন্তু এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, বা এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফাইনালি আসি রহিমের যেই ন্যাশনালিটি, অর্থাৎ রহিম বাংলাদেশি কিনা। সো আমাদের এমন অনেক ধরনের প্রশ্ন আছে যার উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা না দিয়েই দিতে পারি। সো এখানে আমাদের প্রশ্নটা যদি এমন হয় যে রহিম কি বাংলাদেশি কিনা, তার উত্তর হতে পারে হয় হ্যাঁ, না হয় না। সো এখানে আছে ইয়েস, অর্থাৎ এটা ট্রু। ঠিক তেমনি প্রোগ্রামিংয়ে এই ইয়েসকে ট্রু এবং নোকে ফলস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর এই ধরনের ডেটা টাইপকে বলা হয় বুলিয়ান ডেটা টাইপ। তো আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তখন আমাদের এরকম নানা ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে হয়। পাইথনে এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, যেগুলোর মধ্যে আমরা আজকে এখানে প্রথম ৪টা টাইপ সম্পর্কে জানব। বাকি নিচের টাইপগুলো আমরা আমাদের সামনের কোনো ভিডিওতে আস্তে আস্তে দেখব। সো পাইথনে টেক্সট রাখার জন্য যে ডেটা টাইপটা রয়েছে সেটা হলো স্ট্রিং। সংক্ষেপে এটাকে str লেখা হয়। এরপর নিউমেরিক ডেটা টাইপসগুলো হলো ইন্টিজার, যার শর্ট ফর্ম হচ্ছে ইন্ট, তারপর ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স। এরপর বুলিয়ান ডেটা টাইপকে সংক্ষেপে লেখা হয় বুল। আর ফাইনালি একটা স্পেশাল ডেটা টাইপ রয়েছে পাইথনের, যার নাম হচ্ছে নান টাইপ। তো আমরা এই প্রত্যেকটা ডেটা টাইপেরই ইউসেজ পাইথনে লিখে লিখে দেখব, বাট তার আগে আমরা আরও একটা টার্মের সাথে একটু পরিচিত হয়ে আসি। সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সো চলুন এটাও আমরা একটা এক্সাম্পল থেকে দেখে আসি। সাপোজ এখানে একটা বক্স আছে, আর এই বক্সের গায়ে আমরা একটা লেবেল লাগিয়ে দিলাম XYZ। এখন এই মুহূর্তে আমাদের এই বক্সটা খালি অবস্থায় আছে। এখন ধরুন আমাদের কাছে একটা নাম্বার আছে 10 এবং আমরা এই নাম্বারটাকে স্টোর করতে চাই। তাহলে আমরা চাইলেই এই XYZ বক্সের মধ্যে আমাদের এই নাম্বারটাকে স্টোর করতে পারি। তাহলে এই বক্সটা হচ্ছে একটা কন্টেইনার বা পাত্র, আর এর মধ্যে রাখা এই নাম্বারটা হচ্ছে এর কন্টেন্ট বা ভ্যালু। প্রোগ্রামিংয়ের ভাষায় এই কন্টেইনারকেই বলা হয় ভ্যারিয়েবল। ওকে, এখন তাহলে আশা করি ডেটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবলস এই দুইটা টার্ম আমাদের কাছে একদম ক্লিয়ার। এখন আমরা দেখব দুইটা নতুন বাট খুবই ইজি কনসেপ্ট, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক টাইপিং। সো এই দুইটা কনসেপ্ট বোঝার জন্য আমরা আবারও দুইটা এক্সাম্পলের সাহায্য নেব। প্রথমে আসি স্ট্যাটিক টাইপিংয়ের কাছে। এখানে দেখুন আমরা C++-এ একটা কোড লিখেছি। যারা C++ জানেন তারা তো এই কোডটা দেখে খুব সহজেই বুঝতে পারছেন, বাট যারা জানেন না তাদের জন্য আমি জিনিসটা একটু এক্সপ্লেন করে দিই। এখানে আমি প্রথমে XYZ নামে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং তার মধ্যে 10 এই ভ্যালুটা স্টোর করেছি। এর পরের লাইনে আমি ওই সেম XYZ ভ্যারিয়েবলের মধ্যে হ্যালো স্ট্রিংটা স্টোর করার ট্রাই করেছি। সো আমি যদি এই কোডটা রান করি তাহলে C++ কম্পাইলার আমাকে একটা এরর থ্রো করবে, কারণ হলো C++ ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিক টাইপিং সাপোর্ট করে।
অর্থাৎ আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল কোনো একটা পার্টিকুলার ডেটা টাইপের আন্ডারে ডিক্লেয়ার করি, তাহলে পুরো প্রোগ্রামে সেই ভ্যারিয়েবলের মধ্যে ওই স্পেসিফিক টাইপের ডেটাই স্টোর করতে হবে। অন্য টাইপের ডেটা স্টোর করলে কোড আমাকে এরর থ্রো করবে। অন্যদিকে ডাইনামিক টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা পুরো উল্টো। ডাইনামিক টাইপিংয়ের ক্ষেত্রে আপনি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যখন যেই টাইপের ডেটা স্টোর করবেন, ভ্যারিয়েবলটাও সেই টাইপের ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে যাবে। আর পাইথন হচ্ছে ডাইনামিক টাইপিং সাপোর্টেড একটা ল্যাঙ্গুয়েজ। যেমন ধরুন, আমরা যখন এই XYZ বক্সের মধ্যে একটা ইন্টিজার ভ্যালু স্টোর করি, তখন এই XYZ একটা ইন্টিজার টাইপের বক্স হয়ে যায়। আবার যখন ফ্লোট টাইপের একটা ভ্যালু আমরা স্টোর করি এর মধ্যে, তখন এটা একটা ফ্লোট টাইপের বক্স হয়ে যায়। সো এইবার চলুন আমরা আমাদের আজকের যে 4 টাইপের ডেটা নিয়ে আলোচনা করব, তার প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেখে আসি। সো সবার প্রথমে আসি আমরা আমাদের স্ট্রিং ডেটা টাইপের কাছে। এখানে আমরা সবার প্রথমে নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং তার মধ্যে আমরা একটা স্ট্রিং স্টোর করলাম, যেটা হচ্ছে রহিম। এখানে রহিম হচ্ছে একটা স্ট্রিং, সো নেম হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। এখন যদি আমরা এই নেমটাকে প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো আমাদের আউটপুটটা, সেটা হচ্ছে যে আমাদের রহিমটা প্রিন্ট হয়েছে। এখন আমাদের পাইথনে টাইপ নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে আমাদের কোনো একটা ভ্যারিয়েবলের টাইপ কি সেটা দেখতে সাহায্য করে। চলুন আমরা নেম এই ভ্যারিয়েবলটার টাইপটা দেখে আসি আমাদের টাইপ ফাংশন ব্যবহার করে। সো এখানে আমরা টাইপের মধ্যে নেম দিয়ে দিলাম। এইবার যদি আমরা আমাদের এই কোডটাকে রান করি, তাহলে দেখতে পাবো যে এখানে str এই টাইপটা দেখতে পাচ্ছি, অর্থাৎ নেম হচ্ছে আমাদের একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। এখন আমরা নেক্সটে দেখি এজ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং এই এজের মধ্যে আমরা 25 ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করলাম। সো তাহলে এই এজ হচ্ছে আমাদের একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি এবং একই সঙ্গে আমরা যদি এজ এই ভ্যারিয়েবলটার টাইপটা দেখতে চাই, তাহলে আমরা টাইপের মধ্যে এজ দিয়ে দিলাম এবং এটাকে রান করলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের 25 হচ্ছে এজের ভ্যালু এবং এজ এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। সো এটা হচ্ছে আমাদের ইন্টিজার। নেক্সটে আসি আমরা আমাদের রহিমের ওয়েট, সেটা হচ্ছে একটা ফ্লোট। সো 55.6 এটা হচ্ছে একটা ফ্লোট টাইপের ডেটা। তাহলে ওয়েট হচ্ছে আমাদের ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল। সো আমরা এখানে ফ্লোট আমাদের ওয়েটটাকে প্রিন্ট করলাম এবং আমরা এখানে একই সঙ্গে ওয়েটের যে টাইপটা সেটাও প্রিন্ট করলাম। এবার যদি আমরা আমাদের কোডটা রান করি, তাহলে দেখতে পাবো আমাদের 55.6 একটা ফ্লোট ভ্যালু অ্যান্ড আমাদের ওয়েট যেই ভ্যারিয়েবলটা সেটার টাইপ হচ্ছে ফ্লোট। এইবার আসি আমরা আমাদের বুলিয়ান ডেটা টাইপের কাছে। আমরা এখানে ইজ বাংলাদেশি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর মধ্যে আমরা রাখলাম হচ্ছে ট্রু। রহিমের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে রহিম বাংলাদেশি কিনা, সো এই প্রশ্নের উত্তরে আমরা বলছি হচ্ছে ট্রু, অর্থাৎ সে হচ্ছে বাংলাদেশি। আর একটা পসিবল অ্যান্সার হতে পারতো, সেটা হচ্ছে যে ফলস। সো আমাদের বুলিয়ানের ক্ষেত্রে এই দুইটা স্টেটই থাকতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। সো আমরা এখানে ইজ বাংলাদেশিটা প্রিন্ট করলাম এবং একই সঙ্গে আমাদের টাইপটাও দেখলাম ভ্যারিয়েবলের। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যারিয়েবলের কন্টেন্ট হচ্ছে ট্রু এবং এটার টাইপ হচ্ছে বুল। এখন যদি আমরা এখানে ইজ বাংলাদেশের মধ্যে ফলস রাখি, সো আমরা ফলস রাখতে পারবো। তো দেখি আমরা রান করে জিনিসটা। সো আমাদের ভ্যালু হচ্ছে ফলস এবং এটার টাইপ ট্রু, সরি টাইপ হচ্ছে বুলিয়ান। ওকে, এইবার আসি আমাদের নেক্সট ডেটা টাইপের কাছে, যেটা হচ্ছে কমপ্লেক্স টাইপের ডেটা। কমপ্লেক্স টাইপের ডেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারগুলো স্টোর করার জন্য আমরা আমাদের পাইথনে কমপ্লেক্স টাইপের ডেটা ইউজ করি। আমরা যারা এইচএসসিতে হায়ার ম্যাথ ছিল তারা জানি কমপ্লেক্স নাম্বার কি। কমপ্লেক্স নাম্বার বেসিক্যালি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো এইটা হচ্ছে a প্লাস bi এই ফর্মে গঠন হয়ে থাকে। পাইথনে আমরা যখন অ্যাডভান্স ম্যাথমেটিক্স নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা সাধারণত কমপ্লেক্স টাইপের ডেটাগুলো ইউজ করে থাকি। সো আমরা এখানে a নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটার মধ্যে আমরা রাখলাম 2 প্লাস 3j। পাইথনের ক্ষেত্রে যেই পার্টটার সঙ্গে যে থাকে ওইটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে এখানে হচ্ছে আমরা আগে নাম্বারটাকে প্রিন্ট করে দেখি। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো 2 প্লাস 3j হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারটা। একই সঙ্গে আমরা আমাদের এই যে ভ্যারিয়েবলটার টাইপটাও দেখে আসি। সো আমরা এখানে লিখলাম হচ্ছে প্রিন্টের মধ্যে টাইপ ফাংশনের মধ্যে এটাকে পাস করলাম। তো আমরা যদি এখন রান করি, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে একটা কমপ্লেক্স টাইপের ডেটা।
এখন আমরা আমাদের যেই এই নামে যে ভ্যারিয়েবলটা আছে কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, এই দুইটা দেখে আসি। ইমাজিনারি পার্ট দেখার জন্য আমাদেরকে ভ্যারিয়েবলটার পর একটা ডট দিয়ে লিখতে হবে ইমেজ, তাহলে আমরা আমাদের নাম্বারের ইমাজিনারি পার্টটা দেখতে পাবো। সো আমাদের এখানে ইমাজিনারি পার্টটা হচ্ছে 3। এখন আমরা যদি আমাদের এই নাম্বারের রিয়েল পার্টটাও দেখতে চাই, তাহলে আমরা এখানে লিখবো a ডট রিয়েল। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের নাম্বারের রিয়েল পার্টটা হচ্ছে 2.0। এই ছিল হচ্ছে আমাদের পাইথনে কমপ্লেক্স টাইপের ডেটা। ওকে, সো এখন আসুন আমরা নতুন আরো দুইটা কনসেপ্টের সঙ্গে একটু পরিচিত হই। একটা হচ্ছে যে ডিক্লেয়ারেশন আর একটা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন। এইটা বোঝানোর জন্য আমি একটু সি প্লাস প্লাসের সাহায্য নেব। আমরা এখানে সি প্লাস প্লাসে একটা টেমপ্লেট রেডি করে রেখেছি। লেটস সে আমরা সি প্লাস প্লাসে এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের। সো সি প্লাস প্লাসে জিনিসটা এভাবে লিখতে হয়, প্রথমে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটার ডেটা টাইপটা লিখতে হয়, তারপর হচ্ছে তার নামটা লিখতে হয়। এই পার্টটাকে বলা হয় হচ্ছে ডিক্লারেশন, অর্থাৎ আমার প্রোগ্রামে জিনিসটা ডিক্লেয়ার করা যে এক্স নামে আমার একটা ভ্যারিয়েবল এক্সিস্ট করে। সো যেহেতু আমরা এক্স নামে একটা ভ্যারিয়েবলকে আমাদের প্রোগ্রামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, এরপর আমরা যে কোনো লাইনে এক্সকে ইউজ করতে পারবো। কোন একটা ভ্যারিয়েবলকে আমার ব্যবহার করার জন্য সেটাকে আগে ডিক্লেয়ার করে আসতে হবে কোথাও না কোথাও। অ্যান্ড আমরা যখন এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করব, এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সো এটা হচ্ছে দুইটা আলাদা কনসেপ্ট। এখন আমরা চাইলে এটাও করতে পারি, একই সঙ্গে আমরা ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন করতে পারি। সো সেক্ষেত্রে কি করতে হয়, আমাদের ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয় এবং ওই সময় আমরা আমাদের ওই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সো এটা ছিল হচ্ছে আমাদের সি প্লাস প্লাসের ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন। এখন আমরা যদি আমাদের পাইথনে একই কাজ করতে চাই, যে আমরা লেটস সে এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ট্রাই করছি। সো পাইথনে কিন্তু আমাদের যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন কিন্তু আমাদের এর আগে কোনো ডেটা টাইপ লিখতে হয় না। সো আমরা লেটস সে এক্স নামে একটা ভ্যারিয়েবল রেখে দিলাম, অ্যান্ড নেক্সট লাইনে আমরা এক্স এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম বা ইনিশিয়ালাইজ করলাম, লেটস সে 10। এখন যদি আমরা কোডটা রান করি, দেখুন আমাদের কিন্তু প্রোগ্রামটা একটা এরর থ্রো করছে, নেম এরর। অ্যাকচুয়ালি আমাদের এই পাইথন প্রোগ্রামটা এক্স নামে যেই ভ্যারিয়েবলটা, ওটাকে সে চিনতে পারছে না, বা সে বলছে যে এক্স ইজ নট ডিফাইন্ড। এখানে কি হচ্ছে দেখুন, পাইথনের ক্ষেত্রে হয় কি, আমরা যখন একটা ভ্যারিয়েবলকে আমাদের প্রোগ্রামে ইন্ট্রোডিউস করাতে চাই, তখন আমাদেরকে ওই ভ্যারিয়েবলটা একবারেই ইনিশিয়ালাইজ করতে হয়। পাইথনের ক্ষেত্রে সি প্লাস প্লাসের মতো ডিক্লারেশন বলে কোনো টার্ম নাই। আমাদেরকে কোন একটা ভ্যারিয়েবল যদি ইউজ করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ভ্যারিয়েবলটা একবারে ইনিশিয়ালাইজ করতে হবে। যখন আমাদের এক্স এর দরকার হবে, তখন আমাদেরকে এক্স কে একবারেই ডিক্লেয়ার করে ওই সময় ইনিশিয়ালাইজ করতে হবে। এর কারণ কি দেখুন, এর কারণটা হচ্ছে যে আমরা যদি একটা ভ্যালুকে ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমরা তো এখানে আমরা বলে দিচ্ছি না যে আমাদের এক্স এর টাইপ কি, বাট সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা বলে দিচ্ছিলাম যে আমাদের এক্স এর টাইপ কি। পাইথনের ক্ষেত্রে যেহেতু পাইথন ডাইনামিক টাইপিং সাপোর্টেড একটা ল্যাঙ্গুয়েজ, সেহেতু আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে যখন একটা পার্টিকুলার টাইপের ভ্যালু স্টোর করব, তখন ওই ভ্যালুটা দেখেই পাইথন বুঝে যাবে যে এই ভ্যারিয়েবলটা কোন টাইপের ভ্যারিয়েবল হবে। এখন লেটস সে এমন হলো যে আপনার একটা ভ্যারিয়েবল দরকার প্রোগ্রামে, বাট তার মধ্যে আপনার ওই সময় কোনো ভ্যালু স্টোর করার দরকার নেই, বাট পরবর্তীতে কোথাও আপনার ভ্যারিয়েবলটা দরকার হবে। এই জন্য আপনি আগে থেকে আপনার ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে রাখা দরকার। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তো যখন ভ্যালুটা ডিক্লেয়ার করছেন, তখন আপনার ওর মধ্যে কোনো ভ্যালুর দরকার নাই, বাট পরবর্তীতে আপনার লাগবে, এই জন্য আপনি ডিক্লেয়ার করে রাখছেন। বাট পাইথনে আপনার ডিক্লারেশনটা সাপোর্ট করে না, একবারে আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো এই প্রবলেমটার সলিউশন হিসেবে আমরা একটা কাজ করতে পারি, এবং এখানে আমাদের আরেকটা যে স্পেশাল ডেটা টাইপ, সেটার ইন্ট্রোডাকশনটা আসে, সেটা হচ্ছে নান টাইপের ডেটা। সো আপনি ধরুন এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন। সো আমরা এখানে ডিক্লেয়ার বলছি বারবার, বাট ইনিশিয়ালাইজ হবে। সো ইনিশিয়ালাইজ করলে নান দিয়ে, তাহলে কি হবে, আপনার এই এক্সটা আপনার পুরো প্রোগ্রামে ইন্ট্রোডিউস হয়ে গেল যে এক্স নামে একটা ভ্যারিয়েবল এক্সিস্ট করে, এবং এক্স এর টাইপটা হচ্ছে নান টাইপের ডেটা। এরপর কোনো একটা জায়গায় যদি আপনার এক্স এর মধ্যে অন্য কোনো টাইপের ডেটা স্টোর করার দরকার হয়, লেটস সে এখানে এক্স এর মধ্যে আপনি 10 স্টোর করলেন, তাহলে এই লাইনে আপনার এক্স এর কিন্তু ডেটা টাইপটা চেঞ্জ হয়ে গেল। আগে ছিল নান টাইপের ডেটা,
এখন হয়ে গেল এক্স আপনার একটা ইন্টিজার টাইপের ডেটা। সো প্রথমে আমরা এক্সটাকে প্রিন্ট করি। সো দেখুন আমাদের এক্স এর ভ্যালু 10 প্রিন্ট হচ্ছে। এখন দেখুন এখানে নানের পরে আমরা আমাদের এক্স এর টাইপটা একটু দেখি। একই সঙ্গে আমাদের যেই এক্স ইকুয়াল টু 10 ইনিশিয়ালাইজ করেছি ওই লাইনটার পরে আমরা আমাদের এক্স এর টাইপটা একটু দেখি। সো এখানে আমরা লিখলাম। এইবার যদি আমরা আমাদের এই কোডটা রান করি তাহলে দেখতে পাবো প্রথমে আমাদের এক্স এর টাইপ ছিল নান। যখন 2 নাম্বার লাইনে আমাদের প্রিন্ট ফাংশনটা এক্সিকিউট হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স এর টাইপটা নান, এবং 5 নাম্বার লাইনের প্রিন্ট ফাংশনটা যখন এক্সিকিউট হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এর টাইপটা হচ্ছে ইন্টিজার। সো এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের এক্স এর টাইপটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে যখন এর মধ্যে যেই ভ্যালুটা স্টোর করা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্যাট ভ্যালু এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপটা চেঞ্জ হচ্ছে। সো এটাই ছিল একটা প্রুফ যে আমাদের পাইথন হচ্ছে একটা ডাইনামিক টাইপিং সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। ফাইনালি আমরা আমাদের আজকের ভিডিওতে লাস্টে আমরা 2টা শর্টকাট দেখাবো, দেন আমাদের ভিডিওটা শেষ করে দেব। প্রথম শর্টকাটটা হচ্ছে যে আমরা যদি এমন চাই যে আমাদের অনেকগুলা ভ্যারিয়েবল একই সঙ্গে ইনিশিয়ালাইজ করার দরকার, তাহলে আমরা এটাকে শর্টকাটে এভাবে লিখতে পারি। লেটস সে এ বি সি 3টে ভ্যারিয়েবল, তাহলে আমরা 3টার মধ্যে 3 ধরনের ভ্যালু স্টোর করলাম একই লাইনে কমা দিয়ে দিয়ে আলাদাভাবে। সো সেক্ষেত্রে আমাদের এ এর মধ্যে হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করলাম, বি এর মধ্যে হচ্ছে আমরা স্টোর করলাম 3.5 একটা ফ্লোট টাইপের ডেটা, আর হচ্ছে সি এর মধ্যে একটা ফলস বুলিয়ান টাইপের ডেটা স্টোর করলাম। সো আমরা যদি চাই তাহলে একই টাইপের ডেটা স্টোর করতে পারি। এটা হচ্ছে আমাদের কাজের উপর ডিপেন্ড করে যে আমরা কোন ধরনের ডেটা স্টোর করতে চাই। সো এটা ছিল একটা শর্টকাট। সো আমরা আমাদের এই ভ্যালুগুলো একটু প্রিন্ট করে দেখি। সো যদি আমরা এটাকে রান করি তাহলে দেখতে পাবো এ এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 3.5 আর সি এর ভ্যালু হচ্ছে ফলস। এবার আমরা নেক্সটে আরো একটা শর্টকাট দেখে আসি। সেটা হচ্ছে যে আপনি যদি চান আপনি মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে সেম ভ্যালু স্টোর করবেন তাহলে আপনি সেটাকে এইভাবে করতে পারেন। লেটস সে এখানে এক্স ওয়াই জেড এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে আমি 20 স্টোর করতে চাই। সো আমরা এভাবে করতে পারি, প্রত্যেকটার মধ্যে ইকুয়াল সাইন দিয়ে দিয়ে আলটিমেটলি লাস্টে আমাদের ভ্যালুটা লিখতে হবে। এবার আমরা যদি আমাদের এই প্রোগ্রামটা রান করি, সো এটাকে একটু কমেন্ট আউট করে দিই। এবার আমরা জিনিসটা রান করলে দেখতে পাবো আমাদের এক্স ওয়াই জেড 3টা ভ্যারিয়েবলের মধ্যেই 20 স্টোর হয়েছে। এটা ছিল আমাদের সেকেন্ড শর্টকাট। সো আমরা এভাবে আমাদের ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আমাদের পাইথনের ভ্যারিয়েবল নেমিং রুলস অ্যান্ড এসকেপ সিকোয়েন্স এই 2টা জিনিস কভার করব। সো আজকের মতো এতটুকুই। হ্যাপি লার্নিং।